আমি যেমন বাবার মেয়ে, মৌও তো তাই। বাবা কেন মৌয়ের কোনো ক্ষতি চাইবে? কারণ সোমনাথ কোনোদিন চায়নি যে তার মেয়ে হোক। জানো মা, যেই বাবা আমাকে ছোট থেকে এত অবহেলা করেছে, আমি আমি সব সময় তার সব কষ্ট, সব বিপদে তার পাশে থেকেছি। কিন্তু আপনি বনিকে ছেড়ে কেন চলে গেলেন? আপনি জানতেন ওর বাবা ওকে ভালোবাসে না। আমি তো ছেড়ে যেতে চাইনি। যখন জানতে পারলাম আমি দ্বিতীয়বার মা হতে চলেছি, তখন একদিকে সোমনাথের সন্দেহঘাতিকতা, অন্যদিকে আবার যদি মেয়ে হয় এই ভয় আমাকে চেপে ধরলো। সোমনাথ একদিন নেশার ঘরে বলেও ফেলেছিল, ও যদি জানতো যে বনি মেয়ে হবে তাহলে নাকি ও বনি জন্মাবার পরে ওকে মেরে ফেলতো। তাই ভয় হয়েছিল আবার যদি আমার মেয়ে হয়, সোমনাথ যদি তাকে মেরে ফেলে। সোমনাথের মানসিক অত্যাচার দিন দিন বাড়ছিল। একবার কোনো এক পার্টিতে সোমনাথেরই এক বন্ধুর সাথে কথা বলেছিলাম বলে বাড়ি এসে আমার গায়ে পর্যন্ত হাত তোলে। বাবা তোমার গায়ে হাত তুলেছিল? মৌ পেটে না থাকলে হয়তো আত্মহত্যাই করে ফেলতাম। তখনই সিদ্ধান্ত নিই বাড়ি ছেড়ে পালানোর, বনিকে নিয়ে একদিন পালিয়ে যাই। আপনি বাড়ির কাউকে বলেন? পিসিমণি বা অন্য কাউকে? না, আমার জন্য আমি কাউকে বিপদে ফেলতে চাইনি, কিন্তু সোমনাথের চোখকে ফাঁকি দিতে পারলাম না। ও ফলো করলো আমাদের। বাস ছাড়ার ঠিক আগের মুহূর্তে বনিকে আমার হাত থেকে কেড়ে নিয়ে গেল। আমি আমি চলন্ত বাস থেকে ঝাঁপাতে গিয়েও পারিনি, কারণ তখন মৌ আমার পেটে। বনিকে আমার থেকে কেড়ে নিল সোমনাথ। কিন্তু মা, সবাই এটা কেন ভাবলো তুমি মরে গেছো? ওই বাসে করে যখন যাচ্ছিলাম তখন আমার পাশের এক মহিলা তার বাড়িতে ফোন করবে বলে আমার কাছ থেকে ফোনটা চায়। আমি তাকে ফোনটা দিয়েছিলাম, আর ঠিক তখনই আমাদের বাসটার সঙ্গে একটা লরির মুখোমুখি ধাক্কা লাগে। আমি জ্ঞান হারাই। আর যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি 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 হসপিটালে। নিজের বাড়ির ঠিকানা, নাম কিছুই মনে করতে পারছিলাম না। আস্তে আস্তে যখন সব মনে পড়লো তখন হাসপাতাল থেকে একদিন পালালাম, এটা জানতে যে তুই কেমন আছিস। তোর খবর জানবার জন্য আমার নিজের পরিচয় গোপন করে আমারই এক বন্ধুর পরিচয় বাড়িতে ফোন করলাম। তখনই জানতে পারলাম যে ওই মহিলার মৃতদেহের হাতে আমার ফোনটা পেয়ে সোমনাথ আর বাড়ির সবাই ধরে নেয় যে আমি মৃত। তুমি কাউকে কেন সত্যিটা জানালে না? কেন ওদের ভুলটা ভেঙে দিলে না শ্রমণাদি? কারণ তখন তো আমার একটাই চিন্তা ছিল, শুধুমাত্র মুখে বাঁচানো। না বনি না শেখর কেউই তো ফোন ধরছে না, কি এমন হলো? সেটাই তো ইন্দ্র। তখন শেখর আমাকে বললো যে পরে ফোন করছে, তারপরে তো তার কোনো পাত্তাই নেই। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। আমি স্পষ্ট ভাবে শুনেছি ওই মেয়ে মৌয়ের গলা। আচ্ছা ইন্দ্র, ওই মৌ আমাদের শেখর আর বনিকে কোনো ট্র্যাপে ফেলছে না? ওই মেয়েটা টাকার জন্য সবকিছু করতে পারে। নতুন বউ কি করে বিশ্বাস করে ওই মেয়েকে থাকতে দিল কে জানে। ওই মেয়েকে বাড়িতে থাকতে দেওয়া আর খাল কেটে কুমির ডেকে আনা এক। মেসমশাই আমি বলি কি, আপনি পুলিশে একটা ফোন করুন। স্যার চাবি। হ্যাঁ আমায় দিন। ওই মেয়েটা ফিরেছে? না স্যার, রাস্তায় গাড়ি দাঁড় করে একটা গলিতে ম্যাডাম ঢুকে গেছে, উনি আসে না, তাই আমি গাড়ি নিয়ে চলে আসলাম। জায়গাটা কোথায়? ওই তো স্যার ব্রিজ পার করে ঘোষপাড়ার জায়গা আছে এখানে। ঘোষপাড়া? এই তো সেদিনকে বউয়ের পিছু নিয়েছিলাম, ওটাও তো ঘোষপাড়া। আমি যেখানে ফলো করতে করতে বনিকে পিছু নিয়েছিলাম সেটা তো ঘোষপাড়া। তার মানে কোনোভাবে মৌয়ের ওই বাড়ির সাথে কোনো কানেকশন আছে। আই এম শিওর ইন্দ্র, মৌ কোনোভাবে কোনো ফাঁদে ফেলে বনিকে ওই বাড়িতে নিয়ে গেছে।
তাহলে তাহলে কি শেখরও ওখানে গেছে? আমি আমি নিজের চিৎকার চেঁচামেচি শুনেছি ফোনে। বনির কোনো বিপদ হয়নি তো ইন্দ্র? কি করি বলো তো, আমি কিছুই বুঝতে পারছি না। কি আবার করব? আমরা এখনই বাড়িতে যাব। চলুন সোমনাথ দা। হ্যাঁ চলো ইন্দ্র, এই কচি চলো। বনি, হ্যাঁ মা। একটু আয় তো মা, স্যুপটা একটু মুখে দিয়ে দেখ তো নুন ঠিক হলো কিনা। গোলমরিচটা একটু বেশি দিয়েছি, মোটা একটু ঝাল খেতে পছন্দ করে। একদম পারফেক্ট। মা, আমার জন্য একটু হবে? আমি বেশি করেই করেছি, খাস? শেখরটার জন্য খারাপ লাগছে, 2 মিনিট সময় দিলে আমি কিছু একটা বানিয়ে দিতে পারতাম। কি করবে বলো মা, আর কিছুক্ষণ থাকলে রিস্ক হয়ে যেত। বাবা অলরেডি 3-4 বার ফোন করে ফেলেছে। তারপর যদি আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসতো, তখন বাবাকে আটকাতেই তো ওকে যেতে হলো। তবু জামাই বলে কথা, খালি মুখে যাওয়াটা ঠিক হলো না রে। বনিকে পেয়ে মায়ের দেখছি আমার দিকে খেয়ালই নেই। বাবা তো বনিকে ভালোবাসি, এখন মাও। মা জেদ করে বাড়ি ছেড়ে চলে না এলে আমার ভাগ্যটাও তো বনির মতো হতো। আজ মায়ের জন্যই আমাকে সাফার করতে হচ্ছে। তুমি পরে সুদে আসলে অনেক অনেক খাইয়ে দিও। তোমাদের মা মেয়ের বকবকানির চোটে স্যুপটা তো ঠান্ডা জল হয়ে গেল। মৌকে খাওয়াবে কখন? নে মা, স্যুপটা খেয়ে নে। দেখি দেখি, মৌ, কি হচ্ছে এটা? এটা কি ধরনের পাগলামি হচ্ছে? খাবার কেউ এভাবে ছুঁড়ে ফেলে দেয়? এটাকে অসভ্যতামি বলে, বুঝেছো? তুমি আমাকে বলার কে? হ্যাঁ, হু আর ইউ? আমরা তোমাকে আশ্রয় দিয়েছি বলে এখানে আছো। আমাদের দয়ার খেয়ে পড়ে থেকে আবার আমাকেই চোখ রাঙাচ্ছ। বাইরের লোক বাইরের মতোই থাকবে। তুই আমাকে বাইরের লোক বললি মৌ? তুই কাকে বাইরের লোক বলছিস মু? রমাকে? যে রমা মাসি তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, তুই তাকে বাইরের লোক বলছিস? ও তো আমাদের আপনের থেকেও আপন রে। কে আপন আর কে পর তুমি আমাকে শিখিও না মা। তোমার জন্য আমি আমার আসল আপনজনদের কাছে পাইনি। আমার সব থাকতেও আমি অনাদরে মানুষ হয়েছি ছোট থেকে। আমি তোমাকে ঘেন্না করি শ্রমলা চ্যাটার্জি, ঘেন্না করি তোমায়। কচি তুমি ওই ওই পাড়াটা, ওই বাড়িটা, অবশ্য আমি তো নিজেও গেছি। ঘোষপাড়া তো আমি চিনি। হ্যাঁ হ্যাঁ, আমিও পারবো, আমি পারবো। ওই তো শেখর। একই শেখর, তুমি একা কেন? বনি কোথায়? বনি একটা কাজে গেছে, এক্ষুনি চলে আসবে। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা তো তুই আর নতুন বইয়ের খোঁজেই যাচ্ছি না। কোথায় যাচ্ছিলে? ওই যে আরে শেখর তো জানে ঠিকানাটা। শেখর তুমি চলো আমাদের সাথে। তার মানে উনি সন্দেহ করেই নিয়েছেন আমি আর বনি ওখানে? কেন যাচ্ছেন ওখানে? ওখানে তো কেউ নেই। তুমি জানলে কি করে যে ওখানে কেউ নেই? তুমি নিশ্চয়ই বনির খোঁজে গেছিলে ওখানে। হ্যাঁ, না মানে আমি বনিকে ফোন করেছিলাম। আর গিয়ে দেখলে মৌ ওখানে। মৌ কই না তো? কেন মিথ্যে কথা বলছো শেখর, আমি বুঝতে পারছি না। আমি পরিষ্কার যখন তোমার সাথে টেলিফোনে কথা বলছিলাম তখন মৌয়ের গলা পেলাম আমি। আর মৌ যে তখন চেঁচাচ্ছিল সেটাও পরিষ্কার শুনেছি আমি। আমি এটা বুঝতে পারছি না, এত কিছু ঘটে গেল তাও তুমি নিশ্চিন্ত আছে কি করে? কে আছে ওখানে? কে আছে যার কাছে বনি এতটা সিকিউর? এটা তুমি আমাকে পরিষ্কার করে বলো। মৌ ওখানে আছে সেটা তুমি জানতে, সেটা জেনেও তুমি বনিকে কার ভরসায় একা ছেড়ে এলে? হ্যাঁ,
মৌয়ের পরিচিত কেউ থাকে ভেবেই বনি ওখানে আছে। আর কোনো প্রবলেম নেই, বনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। আপনারা শুধু শুধু যাচ্ছেন এখন। না শেখর, আমি যতক্ষণ না বনিকে নিজের চোখে দেখছি আমি নিশ্চিন্ত হতে পারছি না। আমি যাবই, তোমার যাওয়ার হলে ওঠো গাড়িতে। এখন কি হবে? ওনারা গেলে তো সব সত্যিটা সামনে চলে আসবে। বনির মা নিজেকে কি করে সবার থেকে লুকিয়ে রাখবেন? তুমি কি পাগল হলে মু? যেই মা তোমার জন্য এত স্যাক্রিফাইস করেছে তাকে তুমি ছি 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 ছি। তুমি জানো না মু, তোমার কাছে যে জিনিসটা আছে সেটা কতটা দামি। মায়ের ভালোবাসা থাকলে জীবনে আর কিচ্ছু দরকার হয় না, কিছু না। আমি তো সবসময় ওটাই খুঁজেছি, কিন্তু পাইনি। সবকিছু থেকেও বুকের মধ্যে একটা শূন্যতার মধ্যে বড় হয়েছি আমি। মায়ের ব্যবহার করা রুমাল, মায়ের পরা শাড়ি, এইসবের মধ্যে মাকে পেতে চেয়েছি। মায়ের গায়ের গন্ধ খুঁজেছি। আর তুমি তুমি তো হাত বাড়ালেই মাকে ছুতে পেরেছো, মাকে কাছে পেয়েছো। আমি সেটা চাইলেও পাইনি। আমার কাছে মা বলতে ছিল ওই একটা ছবি, ওই ছবিটার সাথেই আমি কথা বলতাম। ভাবতাম এই বুঝি মা আমাকে ছুঁয়ে বলবে, আয় বনি, আমার আমার বুকে আয়। আমি তোকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছি বনি। আমাকে ক্ষমা কর মা, আমাকে ক্ষমা করে দে। ও শুধু মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, তোমার জন্য আমি সবকিছু থেকে বঞ্চিত হয়েছি। বাবার এত সম্পত্তি প্রতিপত্তি বনি একা ভোগ করেছে, অথচ এর অধিকার তো আমারও ছিল। আমিও তো সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবনযাপন করতে পারতাম। কিন্তু আমি তো তোকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছি মা। কিসের ভালো? বনি যেখানে একটা জামা ছেড়ে আর একটা জামা পরতো, সেখানে আমি একটাই জামা বারবার সেলাই করে পরেছি। বনি মুখ ফুটে কিছু বলার আগেই সেই জিনিসটা পেত, আর আমি চেয়ে যে গলা ব্যথা হয়ে গেল সেটা পেতাম না। শুধু একটাই জিনিস শুনতে হতো আমাকে, পরে কিনে দেবো। তো সেই পরটা কখনো আসতো না, আর আসবেই বা কি করে? তোমার তো ওই কটা টাকা স্কুলের মাইনে, অথচ বাবার কোটি কোটি টাকা থাকতেও আমাকে হাবাদের মতো এক কামরার ঘরে জীবন কাটাতে হয়েছে। তাহলে কে বঞ্চিত হয়েছে মা? এর জন্য দায় শুধু তুমি, শুধু তুমি। তুমি মাকে শুধু শুধু কেন ব্লেম করছো মৌ? মা তো পাপার জন্যই ওই বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছিল, আর সেটা তো তোমাকে বাঁচাতে, তোমার ভালো চেয়ে। আমাকে বাঁচাতে না নিজের মতো বাঁচতে? তাছাড়া বাবা মায়ের ঝামেলার দায় আমি কেন বের করব? মা যদি আমার ভালো চাইতো তাহলে ওই বাড়ি ছেড়ে চলে আসতো না, আমাকে এত কষ্ট পেতে হতো না। বাবা শুধু তোমার একার হতো না, আমারও বাবা হতো। ও তুই জানিস না তোর বাবা তোকে। মিথ্যে কথা। বাবার নাম করে নিজের দোষ লোকাচ্ছ তুমি। আসলে তুমি স্বেচ্ছাচারী। নিজের মতো করে বাঁচবে বলে তুমি বাবাকে ছেড়ে চলে এসেছিলে। স্বার্থপর তুমি। মো, তুই আমাকে এতদিনে এই চিনলি? আমি আমার নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছি শুধুমাত্র তোকে পৃথিবীর আলো দেখানোর জন্য, আর সেই তুই আমাকে স্বার্থপর বললি? কি করে পারলি মো? মা, মা, তুই এভাবে মাকে কষ্ট দিস না মো, তাহলে দেখবি একদিন তোকেও কষ্ট পেতে হবে। এতদিন তো আমি কষ্ট পেয়েছি, আর সেটা মায়ের জন্য। আমি আর কষ্ট সহ্য করব না। আমি এবার আমারটা বুঝে নেব, আমার দাবি আমি আদায় করে নেব। তোমাকে যা বলছি চুপচাপ শোনো।
কোনো প্রশ্ন করবে না, ডিটেলে পরে বলবো। কি কথা ভাই? বনির মা বেঁচে আছে, আর মৌ বনির বোন। তুই কি বলছিস ভাই? আস্তে, বললাম না কোনো প্রশ্ন করো না। ছোট মামাকে এখন ওখানে যাওয়া যাবে না, ছোট মামা গেলে কিন্তু বিপদ। আর কেন সেটা পরে বলবো। হ্যাঁ, তুমি প্লিজ কিছু একটা করো, বুঝলে? প্লিজ কিছু করো। কি হলো কচি? মুখে ব্যথা করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না ভাই। আমার তো একদম ভালো ঠিকছে না। শেখর, ওকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। আমাদের কিন্তু দেরি হয়ে যাবে। শেখর, তুমি বরং একটা ট্যাক্সি ধরো, ট্যাক্সি ধরে ওকে হসপিটাল নিয়ে যাও। না না, এখানে ট্যাক্সি পাবে কোথায়? আমরা বরঞ্চ গাড়িটা ঘুরিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, কোথায় ট্যাক্সি পাবো? প্লিজ চলুন না। দাঁড়াও মা। মৌয়ের ওপর রাগ করে কোথায় যাচ্ছ তুমি? আমি মৌয়ের ওপর রাগ করিনি বনি, আমি রাগ করেছি নিজের ওপর। আমি মৌকে সোমনাথের ছায়া থেকে বাঁচাতে পারলাম না বনি। আমার মানুষ করার মধ্যে কি ভুল রয়ে গেল যে মৌ সোমনাথের মতো হয়ে গেল? আমি সোমনাথের কাছে হেরে গেলাম রে, সোমনাথের কাছে হেরে গেলাম আমি। জানিস বনি, মৌ যাতে সোমনাথের মতো না হয়, মৌয়ের মানসিকতা যাতে সোমনাথের মতো না হয়, সেই জন্য সে ছোট্টবেলায় তোকে ফেলে আমি চলে এসেছিলাম। কিন্তু আমি মৌকে সোমনাথের প্রভাব থেকে বাঁচাতে পারলাম না রে। মৌ একদম ওর বাবার মতনই হলো। মৌ যখন আমার সামনে দাঁড়িয়ে কথা বলে, তখন মনে হয় সোমনাথই আমার সামনে দাঁড়িয়ে আছে। ওই একরকম, ওই এক বুলি আউড়ে গেল মৌ আমার সামনে। আমাকেও ঘেন্না করে আমাকে। জানিস বনে, ছেলের জন্ম দিতে পারিনি বলে ওই সোমনাথ চ্যাটার্জি একদিন আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিল। ঠিক সেই কথা মৌ আমাকে আজ বলে গেল। আমাকে ঘেন্না করে। সোমনাথ আমার কাছ থেকে আমার মৌকেও কেড়ে নিল, আমাকে একা করে দিল। মানে সোমনাথের কাছে আমি হেরে গেলাম, সোমনাথ আমাকে একা করে দিল, আমার মৌকেও আমার কাছ থেকে কেড়ে নিল। মানে কিভাবে কেড়ে নিল দেখ, আমার মৌ আমাকে ঘেন্না করে। কে বললো তুমি একা মা? আমি তো আছি তোমার কাছে, তোমার বনি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না মা, কখনো না। মো, কোথায় গেলি তুই? মো, এই মো, কোথায় গেল মৌ? রমা, মৌ কোথায় গেল? জানি না সুমনাদি, আমি একটু ভেতরে ঘরে ছিলাম, ফিরে এসে দেখি মহির বিছানা খালি আর পেছনের দরজাটা খোলা। এখন কি হবে সোনাদি? মৌ কোথায় গেল বলো তো? তবে কি মৌ সোমনাথের সঙ্গে দেখা করতে গেল? সেগুলো নিয়ে এসো। এসো, বসো বসো। কচি, তুমি একটু সাবধানে থাকো। আজকাল হার্টের অসুখের কোনো বয়স নেই কোনো। আজ কিছু হয়নি, কাল যে বড় কিছু হবে না তার কোনো গ্যারান্টি নেই। তুমি একটু রেস্ট নাও। আপনারা বসুন না, আমি আনা কাকিকে বলছি চা দিতে। না, ওই সময় নেই আমাদের কাছে শেখর। বনিকে খুঁজে বার করতেই হবে। তো কোচির শরীর খারাপ করলো বলে আমরা এখানে চলে এলাম। দাদা তো তার আগে একবার ফোনে দেখে নি। এবার কি করে আটকাই বাবাকে?
আর কি বাহানা দেবো? না চলো, আমি যাবো না বলছি, বলছি আমি এবারে ছেড়ে যাবো না। না না না, না আমি এখানেই থাকবো, আমি যাবো না এখান থেকে। এই কি হচ্ছে এই ড্রামাবাজি? আর তুমি কখন এলে? আর মাথায় ব্যান্ডেজ কেন? কি করছো এটা বলো তো? তোমার মাকে তুমি বের করে দিচ্ছ? হ্যাঁ, বের করে দিচ্ছি। ইনি আমার মা নন, আমার মা শ্রমনা চ্যাটার্জি, বাবা সোমনাথ চ্যাটার্জি।